Hello friends, welcome to my channel Math থেকে পাঠশালা where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBCS প্রিলিমস পরীক্ষা 2022 ইংলিশ প্রিপারেশনের জন্য প্র্যাকটিস সেট সিরিজের আজকে 14th প্র্যাকটিস সেট। প্রত্যেকটা প্র্যাকটিস সেট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা সলভ করো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এই মক টেস্টগুলো সলভ করলে মক টেস্টের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষার সিলেবাস পুরোটা কভার হবে এবং তোমাদের পরীক্ষাতে প্রিপারেশনটাও কিন্তু জোরদার হবে। পরীক্ষাতে স্কোর ভালো হওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য টিচার রেকমেন্ডেড দিস বুক ড্যাশ হিজ স্টুডেন্টস। টিচার এই বইটি রেকমেন্ড করেছিল তার স্টুডেন্টদেরকে। এই যে রেকমেন্ড করেছিল তারপরে কোন প্রিপোজিশন বসানো হবে? অপশন এ ফর, অপশন বি টু, অপশন সি অফ, অপশন ডি ফ্রম। সঠিক উত্তর হবে অপশন বি, রেকমেন্ড টু। আমরা রেকমেন্ড, সাজেস্ট, প্রপোজ এগুলোর পরে কিন্তু ইউজুয়ালি টু বসিয়ে থাকি। মানে রেকমেন্ড করছো এই জিনিসটা, তারপরে টু আদার্স, বা সাজেস্ট করছো কোনো জিনিস, তারপরে টু, তারপরে আদার্স, এরকম করে কিন্তু কথাটা বলা হয়। সো দ্য টিচার রেকমেন্ডেড দিস বুক to his students. Question number 2, I provided him dash money. আমি তাকে টাকা দিয়ে সরবরাহ করেছিলাম। অপশন এ অফ, অপশন বি বাই, অপশন সি উইথ, অপশন ডি টু। মানে আমি তাকে সরবরাহ করেছিলাম টাকা। এই যে প্রোভাইডেড, ঠিক আছে, এই প্রোভাইডেড এর পরে কোন প্রিপোজিশন বসানো হয়? সঠিক উত্তর হবে অপশন সি উইথ, প্রোভাইডেড উইথ। সো আই প্রোভাইডেড হিম উইথ মানি। আমি টাকা তাকে সরবরাহ করেছিলাম বা টাকা দিয়ে তাকে সাহায্য করেছিলাম। তো এখানে দেখো যে প্রোভাইডেড, যখন আমি কথাটা যদি এরকম ভাবে বলি যে আই প্রোভাইডেড মানি, তারপর যদি হিম বলতাম তখন আমি টু হিম বলতাম। আই প্রোভাইডেড মানি টু হিম, কিন্তু আই প্রোভাইডেড হিম উইথ মানি। ঠিক আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 3, হি ইজ ভেরি ক্লেভার, হি ক্যানট বি ফুলড। সে প্রচন্ড চালাক, হি ক্যানট বি ফুলড, তাকে বোকা বানানো যাবে না। কম্বাইন দি টু সেন্টেন্সেস ইউজিং টু। টি ডাবলও দিয়ে তোমাকে যুক্ত করতে বলেছে। অপশন হি ইজ টু ক্লেভার টু বি ফুলড, অপশন বি হি ইজ টু ক্লেভার দ্যাট হি ক্যানট বি ফুলড, অপশন সি হি ইজ টু ক্লেভার টু ফুল, অপশন ডি হি ইজ টু ক্লেভার টু বি ফুলড। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে টু দিয়ে যখন আমি সেন্টেন্সটা লিখছি তখন আমাকে টু এবং টু এই দুটো কিন্তু একসাথে থাকতে হবে, টু এবং টু। ঠিক আছে, এখানে অপশন এ তে যেটা রয়েছে টু ক্লেভার, এটা ভুলভাবে লেখা হয়েছে। এখানে টি ডাবল ওটা এই ক্লেভারের আগে হওয়া উচিত ছিল, আর টি ওটা হচ্ছে টু বি ফুলডের আগে হওয়া উচিত ছিল। আচ্ছা, অপশন বি তে যেটা যে টু ক্লেভার যখন বলা হলো তারপরে দ্যাট হি ক্যানট বি ফুলড, এরকম ভাবে লেখা যায় না সেন্টেন্সটা। অপশন সি তে বলছে টু ক্লেভার টু ফুল, এখানে কিন্তু টু ফুল হবে না, কারণ সেন্টেন্স আছে ক্যানট বি ফুলড, সুতরাং টু ফুল এরকম লেখা যাবে না এখানে। সঠিক উত্তর হবে অপশন ডি, হি ইজ টু ক্লেভার, তারপরে যেটা রয়েছে এই যে বি ফুলড, এই কথাটা তোমাকে লিখতে হবে, তার আগে টু বসিয়ে দিতে হবে। সো টু বি ফুলড, হি ইজ টু ক্লেভার টু বি ফুলড। অপশন ডি হবে রাইট আনসার। সে এতটাই চালাক যে তাকে বোকা বানানো যায় না। হি ইজ টু ক্লেভার টু বি ফুলড। Question number 4, my cousin wears sandals but when I last saw him he dash boots. বলছি আমার কাজিন সবসময় স্যান্ডেল পরে। দেখো এখানে ওয়্যার্স স্যান্ডেলস মানে তার একটা অভ্যাস। আমার কাজিন স্যান্ডেলস পরে সবসময়ের জন্য। বাট ওয়েন আই লাস্ট স হিম, কিন্তু যখন আমি লাস্ট টাইম তাকে দেখেছিলাম, হি ড্যাশ বুটস, সে তখন বুট পরেছিল। অর্থাৎ আমার কাজিন সবসময় স্যান্ডেল পরে, কিন্তু লাস্ট টাইম যখন আমি তাকে দেখেছিলাম সে বুট পরেছিল। অপশন এ ওয়াজ ওয়ারিং, ওর, অপশন সি ইজ ওয়ারিং, অপশন ডি হ্যাজ বিন ওয়ারিং। দেখো আমি যখন লাস্ট টাইম তাকে দেখেছিলাম সে বুট পরেছিল, অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। অপশন বি অপশন এ হবে রাইট আনসার, ওয়াজ ওয়ারিং। হি ওয়াজ ওয়ারিং বুটস, ঠিক আছে, তখন সে জুতো পরেছিল, ওয়াজ ওয়ারিং বুটস। অপশন এ হবে রাইট আনসার। Question number 5, by the time the chief guest arrives they dash the cultural program. যে সময় চিফ গেস্ট এসে উপস্থিত হবে they dash the cultural program, তারা কালচারাল প্রোগ্রামটা কি করবে? ফিনিশড, ফিনিশেস, will have finished, were finishing।
মানে যে সময় চিফ গেস্ট এসে পৌঁছবে সেই সময়ের মধ্যে কালচারাল প্রোগ্রামটা তারা শেষও করে ফেলবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে ফিউচার পারফেক্ট টেন্স হবে, সেক্ষেত্রে অপশন সি হবে সঠিক উত্তর, উইল হ্যাভ ফিনিশড। এই যে বাই দ্য টাইম মানে ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারি। সো বাই দ্য টাইম দ্য চিফ গেস্ট অ্যারাইভস, ভবিষ্যৎকালে যখন চিফ গেস্ট এসে উপস্থিত হবে তার মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তার মধ্যে কালচারাল প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সো দে উইল হ্যাভ ফিনিশড, এখানে আমরা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব, উইল হ্যাভ ফিনিশড। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, ক্যান্টেঙ্কারাস মিন্স, এই ক্যান্টেঙ্কারাস কথাটার অর্থ কি? অপশন এ ক্যান্সারাস, অপশন বি ফেরোশাস, অপশন সি ক্রলসাম, অপশন ডি অফেবল। অফেবল মানে খুব বন্ধুত্বপূর্ণ, ফেরোশাস মানে ভীষণ হিংস্র, ক্যান্সারাস মানে এমন কিছু যেটা ক্যান্সার ছড়া বা ক্যান্সার রয়েছে যার মধ্যে, এটা কোনোটাই সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ক্রলসাম। ক্রলসাম মানে হচ্ছে ঝোগরুটে, ক্যান্টেঙ্কারাসের কথার অর্থ হচ্ছে ঝোগরুটে, অপশন সি হবে রাইট আনসার। Question number 7, to shed crocodile tears means, to shed crocodile tears মানে কুমিরের কান্না, কুমিরের কান্না এই ইডিয়ামটার অর্থ কি? অপশন এ টু weep profusely, প্রচন্ডভাবে কান্নাকাটি করা, অপশন বি টু pretend grief, তার দুঃখ হয়েছে বলে ভান করা, অপশন সি টু গ্রিভ সিরিয়াসলি, সিরিয়াসলি কেউ দুঃখ প্রকাশ করছে, অপশন ডি টু মক সামথিং, কোনো কিছুকে তুমি এখানে মক করছো বা ব্যঙ্গ বিদ্রুপ করছো। সঠিক উত্তর হবে অপশন বি টু প্রিটেন্ড গ্রিফ, অর্থাৎ কুমিরের মায়াকান্না মানে হচ্ছে তার দুঃখ হয়েছে বলে সে ভান করছে, অ্যাকচুয়ালি তার কোনো দুঃখ হয়নি। সো প্রিটেন্ড গ্রিফ, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 8, সিলেক্ট দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ডিসঅ্যাপয়েন্টমেন্ট শব্দটা 4টে বানান রয়েছে, সঠিক বানান এখানে বলতে হবে কোন অপশনে রয়েছে। দেখো ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে এখানে দেখো অপশন ডিতে বলছে ডিআই অ্যাপয়েন্টমেন্ট মানে ডাই অ্যাপয়েন্টমেন্ট, এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি, অপশন ডি ভুল হয়ে গেল। অপশন বিতে বলছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট, এখানেও কিন্তু এটা ভুল, কারণ অ্যাপয়েন্টমেন্ট হয় একটা টি থাকে, এটাও ভুল হচ্ছে। অপশন সিতে বলছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, দেখো এখানে অ্যাপয়েন্টমেন্টের বানানটা দেখো অ্যাপিয়নমেন্ট হয়ে গেছে, ডাবল পি আই ও হয়ে গেছে অ্যাপিয়নমেন্ট, এটাও কিন্তু সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশনে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই যে অ্যাপয়েন্ট এ ডাবল পি ও আই এন টি অ্যাপয়েন্টমেন্ট, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 9, select the pair in the following options which is set in opposition. এখানে অপশনে দুটো করে শব্দ দেওয়া আছে, প্রত্যেকটা অপশনে এই দুটো শব্দ বলতে হবে কে কার অপোজিশনে রয়েছে, কোন অপশনে দুটো শব্দ অপোজিট রয়েছে। অপশনে হাইব্রিড কম্পোজিট, অপশন বি ব্রিটল ফ্রেন্ডলি, অপশন সি কনসিল রিভিল, অপশন ডি অ্যাডজেসেন্ট নিয়ারবাই। অ্যাডজেসেন্ট মানে হচ্ছে কাছাকাছি, নিয়ারবাই মানে হচ্ছে কাছাকাছি, তাই এই দুটো কিন্তু সিনোনিম, এটা সঠিক উত্তর হবে না। ব্রিটল মানে হচ্ছে কোনো কিছু ভঙ্গুর, সহজে ভেঙে যায়, ফ্রেজাইল, আর ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, দুটো সম্পর্কের মধ্যে কোনো কিন্তু যোগাযোগ নেই, মানে দুটো সম্পর্কের মধ্যে কোনো লিঙ্ক নেই, তাই অপশন বিটাও ভুল। অপশন এতে বলছে হাইব্রিড কম্পোজিট, হাইব্রিড মানে সংকর প্রজাতি, আর কম্পোজিট মানে কিন্তু দুটো একসাথে মেলানো হচ্ছে, দু তিনটে জিনিস একসাথে মিলিয়ে কোনো কাজ করা হচ্ছে, মেশানো হচ্ছে, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি কনসিল রিভিল। কনসিল মানে হচ্ছে চাপা দেওয়া বা লুকিয়ে রাখা, হাইড করা, আর রিভিল মানে হচ্ছে প্রকাশিত করা, তাহলে কনসিলের অপোজিট হচ্ছে রিভিল, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 10, they cooked the food and sent it to the orphanage. Voice change. দেখো they cooked the food, এখানে দুটো সেন্টেন্স আছে, they cooked the food and they sent it to the orphanage। তাহলে এখানে দেখো একবার হচ্ছে তারা খাবার রান্না করেছিল, তারপর খাবারটা অরফানেজে পাঠিয়েছিল, তাহলে দুটো সেন্টেন্সেরই কিন্তু আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। অপশন এতে দ্য কুকড ফুড ওয়াজ সেন্ট টু দি অরফানেজ বাই দেম, অপশন বি দ্য ফুড ওয়াজ কুকড অ্যান্ড সেন্ট ইট টু দি অরফানেজ বাই দেম, অপশন সি দ্য ফুড ওয়াজ সেন্ট টু দি অরফানেজ বাই দেম, অপশন ডি দ্য ফুড ওয়াজ কুকড অ্যান্ড সেন্ট বাই দেম। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন বি। দেখো দে কুক দ্য ফুড, তার মানে কি এই যে ফুড যদি সাবজেক্ট হয়, মানে এটা অবজেক্টের সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসে, তাহলে দ্য ফুড হবে, এখানে কুক ছিল মানে সিম্পল পাস্ট টেন্স ছিল, তাহলে তারপরে ওয়াজ হবে, তারপরে কুক ভার্বে থার্ড ফর্ম কুকড হবে, তাহলে দ্য ফুড ওয়াজ কুকড। অ্যান্ড এরপর দেখো সেন্ট ইট টু দি অরফানেজ, অবশ্যই এখানে যেহেতু আমি এই যে ফুডের কথা বলছি, সাবজেক্ট ফুড, ওয়াজ হবে, তারপরে এই দুটো কিন্তু কমন থাকছে, আর তারপরে ভার্বটা কি ছিল সেন্ট, তাহলে সেন্টের থার্ড ফর্ম সেন্ট বসলো, তাহলে দ্য ফুড ওয়াজ কুকড, এটা একটা প্যাসিভ ভয়েস হলো, আবার সেন্ট এটাও একটা প্যাসিভ ভয়েস হয়ে গেলো, দ্য ফুড ওয়াজ সেন্ট, ঠিক আছে।
তারপর টু দি অরফানেজ, তারপরে বাই দেম বসলো, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে দ্য ফুড ওয়াজ, এইটা কিন্তু দুটো পার্টেই কমন নেওয়া হচ্ছে, তাই জন্য আর পরের পার্টে দ্য ফুড ওয়াজ সেন্ট এটা লেখা হলো না, প্রথমেই লেখা হয়ে গেছে বলে শুধুমাত্র ভার্বের থার্ড ফর্ম সেন্টটা বসলো, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ক্লার্ক আস্কড ফর মাই ড্যাশ, ক্লার্কটা আস্কড ফর মাই চাইলো, আস্কড ফর চাইলো, কি চাইলো? আমার ডিটারমিনেশন, ডেস্টিনি, ডেস্টিনেশন, ডেজিগনেশন। ডেফিনেটলি ক্লার্কটা আমার ডেজিগনেশন চাইবে, আমার যে কি পদে আমার চাকরি হয়েছে বা আমার যে ডেজিগনেশনটা, আমি কোন পদে চাকরি করছি সেটা সে জানতে চাইবে। ক্লার্ক আমার ডিটারমিনেশন, আমার মানে দৃঢ় প্রতিজ্ঞ বা আমার যে দৃঢ় সংকল্প, আমার মনোবল, এইগুলো কেন জানতে চাইবে, ঠিক আছে। তারপর ডেস্টিনেশন, আমার লক্ষ্য কোনটা বা আমার গন্তব্য কোনটা বা আমার ডেস্টিনি, আমার ভাগ্য কোনটা, এগুলো তো ক্লার্ক জানতে চাইবে না। ক্লার্ক জানতে চাইবে আমার ডেজিগনেশন কোনটা বা আমি যে কোন পদে অফিসে রয়েছি সেই পদটা জানতে চাইলো, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, হি স্পোক ড্যাশ হিজ ট্রাভেলস, সে যে ঘুরে বেরিয়েছে বা তার যে ভ্রমণ কাহিনী সেই সম্পর্কে সে কথা বলল। এখানে স্পোক অফ হবে, স্পোক অন হবে, স্পোক অ্যাবাউট হবে, স্পোক অ্যালং হবে। দেখো স্পোক অ্যাবাউট আর স্পোক অফ অনেকেরই মনে করতে পারে এই দুটোই সঠিক উত্তর হবে না বন্ধুরা, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দেখো যখন আমি স্পোক অফ বলবো, যখন আমি স্পোক অফ বলবো তার মানে হচ্ছে আমি কোনো পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, ডেফিনিট কোনো বিষয় নিয়ে কথা বলছি যেটা আমি নিজে উইটনেস করেছি। আর স্পোক অ্যাবাউট বা স্পিক অ্যাবাউট এটার মানে হচ্ছে জেনারেলি কোনো কিছু ডিসকাস করা হচ্ছে, জেনারেল সেন্সে কোনো কিছু ডিসকাশন করা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে দেখো যেহেতু সে নিজের ভ্রমণ কাহিনীর কথা বলছে, তার মানে সে নিজে সেটা অভিজ্ঞতা করেছে এবং সেটা একটা ডেফিনিট কিছু কথা সে বলছে, সেই জন্য আমরা এখানে সঠিক উত্তর চুজ করবো অপশন এ স্পোক অফ। যদি এখানে জেনারেল কোনো সেন্সে কথা বলতো তখন আমরা স্পোক অ্যাবাউট বলতাম, কিন্তু এখানে সেটা নিজের ভ্রমণ কাহিনীর কথা বলছে, তাই স্পোক অফ হবে সঠিক উত্তর, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 13, আ পার্সন অফ আউটগোয়িং নেচার ইজ নোন অ্যাজ বা অ্যান, একজন মানুষ যে কিনা আউটগোয়িং নেচার অর্থাৎ যে সবার সাথে খোলামেলাভাবে মেলামেশা করে তাকে কি বলে? অপশন এ স্টোইক, অপশন বি এক্সট্রোভার্ট, অপশন সি মেগালোম্যানিয়াক, অপশন ডি ফিলান্থ্রপিস্ট। সঠিক উত্তর হবে অপশন বি এক্সট্রোভার্ট, অর্থাৎ যে সবার সাথে মিলেমিশে কথা বলে, ঠিক আছে, তার মধ্যে কোনো রকম কোনো লজ্জা বা ভয় কিছু নেই, সে সবার সাথে মেলামেশা করতে পারে, সবার সাথে সমানভাবে মেলামেশা করে। সঠিক উত্তর হবে অপশন বি এক্সট্রোভার্ট। অপশন এতে যেটা হচ্ছে স্টোইক, স্টোইক মানে যার কোনো রকম কোনো ইমোশন নেই বা যার দুঃখ কষ্টে কোনো কিছুতেই তার মধ্যে আমরা কোনো রকম ভাবান্তর দেখি না, যাকে বলতে পারো ইনডিফারেন্ট, ঠিক আছে, উদাসীন টাইপের, আমরা সেক্ষেত্রে স্টোইক বলতে পারি। মেগালোম্যানিয়াক মানে এমন একজন মানুষ যার এক্সেসিভ পাওয়ারের প্রতি একটা অসম্ভব লোভ রয়েছে, ক্ষমতার প্রতি, এটাও সঠিক উত্তর হবে না। অপশন দিতে যেটা রয়েছে ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যিনি গরিব লোকেদের সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে, ঠিক আছে, তখন আমরা তাকে ফিলান্থ্রপিস্ট বলি, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন বি এক্সট্রোভার্ট। Question number 14, the boys were dashed to hear that we were going to build a bridge. ছেলেরা প্রচন্ড কি হয়ে গেল? টু হিয়ার, এটা শুনে যে আমরা এই ব্রিজটা তৈরি করতে চলেছি। দেখো দ্য বয়েজ ওয়্যার ড্যাশ টু হিয়ার দ্যাট উই ওয়্যার, এখানে উই এর বদলে দেও তোমরা বসাতে পারো, ঠিক আছে, যে তারা ওই ব্রিজটা তৈরি করতে চলেছে, এটা শুনে তারা খুব খুশি হয়ে গেল। অপশন এ ডিলাইট, অপশন বি ডিলাইটস, অপশন সি ডিলাইটেড, অপশন ডি ডিলাইটিং। এখানে দ্য বয়েজ সাবজেক্ট, তারপরে ওয়্যার ভার্বের একটা বি ভার্ব রয়েছে, তারপর অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভ সেন্স, দ্য বয়েজ ওয়্যার ডিলাইটেড টু হিয়ার, ঠিক আছে। এখানে অনেকে বলতে পারে যে ডিলাইটেডটা অ্যাডজেক্টিভ, সে অর্থও এখানে বসাতে পারো যে ছেলেরা কেমন ছিল, ছেলেরা খুব ডিলাইটেড ছিল এটা শুনে, কিন্তু দেখো এটা শুনলো তারপর তারা কিন্তু ডিলাইটেড হলো, তো এখানে একটা প্যাসিভ সেন্স রয়েছে, তাই জন্য এখানে ভার্বের থার্ড ফর্ম বসতে পারে, সেই জন্য দ্য বয়েজ ওয়্যার ডিলাইটেড, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 15, the men said we are going to fly kites. লোকগুলো বলল যে তারা ঘুড়ি ওড়াতে চলেছে। এখানে দ্য মেন সেইড দ্যাট, প্রত্যেকটা অপশনই একই আছে, তারপরে বলছে উই, এখানে দেখো উইটা হবে না, কারণ আমরা যাচ্ছি, আমরা তাহলে সেটা চেঞ্জ হয়ে তারা হয়ে যাবে। লোকগুলো বলেছিল তারা যাচ্ছিল ঘুড়ি ওড়াতে, সুতরাং এখানে উইটা হবে না, তো এই অপশন ই আর বি ভুল হয়ে গেল। অপশন সি আর ডিতে বলছে দে, তারপরে দেখো দে আর গোয়িং, অর্থাৎ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু এখানে আর আছে, তাই অপশন সি ভুল হচ্ছে, অপশন ডি হবে সঠিক উত্তর, দে ওয়্যার গোয়িং, অপশন ডি হবে রাইট আনসার, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে।
Question number 16. Add a suitable prefix to form the opposite of the word tangible. Tangible শব্দটার opposite meaning করার জন্য, opposite শব্দ তৈরি করার জন্য prefix বসাতে হবে। Intangible, detangible, mistangible, ill-tangible. সঠিক উত্তর হবে অপশন এ intangible. সঠিক উত্তর হবে অপশন এ intangible. tangible এর আগে in prefixটা বসাতে হবে। Question number 17. Select the correctly spelled word. সঠিক বানান চুজ করতে হবে। enthusiasm, চারটে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি enthusiasm। দেখো enthu enthu enthusiasm siasm enthusiasm, অপশন সি তে enthusiasm এর সঠিক বানানটা রয়েছে। Question number 18. A small group of people having control of a country. যখন খুব অল্প কিছু লোকের দ্বারা তৈরি একটা গ্রুপ পুরো দেশটাকে কন্ট্রোল করে তখন তাকে কি বলে? অলিগার্চি, প্লুটোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, থিওক্রেসি। অ্যারিস্টোক্রেসি অভিজাত সম্প্রদায় দ্বারা যখন কান্ট্রি কন্ট্রোল করা হয় তাকে অ্যারিস্টোক্রেসি বলে। যখন প্লুটোক্রেসি অর্থাৎ যখন ওয়েলদি পিপল বা বড়লোক শ্রেণী, ধনী শ্রেণী কোনো কান্ট্রিকে কন্ট্রোল করে তখন প্লুটোক্রেসি বলা হয়, এটাও সঠিক উত্তর হবে না। থিওক্রেসি অবশ্যই যখন আমরা প্রিস্ট, ঠিক আছে, পুরোহিতের দ্বারা কোনো দেশকে কন্ট্রোল করা হয়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ অলিগার্চি। অলিগার্চি হচ্ছে যখন কোনো একটা স্মল গ্রুপ সেই গ্রুপটা পুরো দেশটাকে কন্ট্রোল করে। অপশন এ হবে রাইট আনসার। Question number 19. I don't know why she has become standoffish recently. আমি জানি না সে রিসেন্টলি কেন স্ট্যান্ড অফ ফিশ হয়ে গেছে। স্ট্যান্ড অফ ফিশ এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনটার অর্থ কি? অপশন এ অ্যাংরি, অপশন বি হিলারিয়াস, অপশন সি ইনডিফারেন্ট, অপশন ডি আনম্যানেজেবল। স্ট্যান্ড অফ ফিশ মানে হচ্ছে প্রচন্ডভাবেই উদাসীন হয়ে যাওয়া। অপশন সি হবে রাইট আনসার ইনডিফারেন্ট, উদাসীন হয়ে গেছে। Question number 20. Polar may be used with direction, bear, white, festival. পোলার শব্দটা আর কোন শব্দের সাথে ব্যবহার করতে পারবে? সঠিক উত্তর হবে অপশন বি পোলার বেয়ার। ঠিক আছে, পোলার বেয়ার এক ধরনের আর্কটিক অ্যানিমাল যারা পোলার রিজনে থাকে, আর্কটিক রিজনে থাকে এবং তারা সিল মাছগুলোকে খায়। সো পোলার বেয়ার, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21. হোয়াট ইজ দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়েস্ট? ওয়েস্ট কথাটা অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? অপশন এ ওয়েস্টেজ, অপশন বি ওয়েস্টেড, অপশন সি ওয়েস্টফুলি, অপশন ডি ওয়েস্টফুল। ওয়েস্টেজ এটা হচ্ছে নাউন ফর্ম, ওয়েস্টফুল্লি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম। এখানে ওয়েস্টেড এবং ওয়েস্টফুল এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওয়েস্ট এটা এই কথাটা, ওয়েস্ট হচ্ছে ভার্ব ফর্ম এবং ওয়েস্টের যে অ্যাডজেক্টিভ ফর্ম সেটা হবে ওয়েস্টেড এবং ওয়েস্টফুল। বি আর ডি দুটোই হবে সঠিক উত্তর। Question number 22. Convert the sentence into a negative sentence without changing its meaning. Only a fool can act like this. শুধুমাত্র একটা বোকাই কিন্তু এরকম ভাবে কাজ করতে পারে। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে এবং অবশ্যই মিনিং চেঞ্জ করা যাবে না। অপশনে only a fool cannot act like this, দেখো এখানে cannot যদি বলে দাও তাহলে কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশনে all but a fool can act like this, এটাও কিন্তু এখানে কোথাও নট নেই, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি no one can act like this, কেউ এরকমটা কাজ করতে পারে না, কিন্তু এখানে বলছে শুধু বোকাই পারে, তার মানে কেউ পারে না, তো এখানে সঠিক উত্তর হচ্ছে না। অপশন ডি হবে রাইট আনসার, নান বাট আ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস। যখন আমরা কোনো সেন্টেন্স অনলি দিয়ে শুরু করছি পজিটিভ সেন্টেন্স এবং সেটাকে বলে আবার নেগেটিভ সেন্টেন্স করতে, সেক্ষেত্রে আমরা নান বাট দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু করব এবং সেন্টেন্সটা এভাবেই আমরা নেগেটিভে পরিণত করব। সো নান বাট আ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, অন্য কেউ পারে না, শুধুমাত্র একটা বোকাই এরকম ভাবে কাজ করতে পারে, মানে বোকা ছাড়া অন্য কেউ এরকম ভাবে কাজ করতে পারে না। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23. অ্যান্টোনিম অফ হাডল। অ্যান্টোনিম অফ হাডল, হাডল কথাটার অ্যান্টোনিম কি হবে? দেখো হাডল মানে হচ্ছে একসাথে জড়ো হওয়া, ক্রাউড করা, গ্যাদার করা, ক্লাস্টার তৈরি করা। অপশন এ ক্লাস্টার, অপশন বি ডিসঅর্ডার, অপশন সি সর্ট, অপশন ডি মাস। এই যে মাস তারপর ক্লাস্টার এগুলো সবই কিন্তু জড়ো হওয়া বা একসাথে হওয়া বোঝাচ্ছে, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, অপোজিট হচ্ছে না। ডিসঅর্ডার মানে বিশৃঙ্খল, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন সি সর্ট। দেখো সর্ট আউট করা মানে হচ্ছে সবকিছুকে তুমি কি করছো, বিভিন্ন গ্রুপে তুমি ভাগ করছো, বিভিন্ন গ্রুপে তুমি বিভক্ত করছো, সুতরাং সেপারেট করা বোঝাচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 24. A theist is a person who, a theist এমন একজন মানুষ যিনি disbelieves in the existence of God, believes himself or herself, is an expert of art, loves humankind. A theist এমন একজন মানুষ যিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না, ডিসবিলিভ করে, অবিশ্বাস করে। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 25. Medical science has dash almost everything except death.
মেডিকেল সায়েন্স অন্য সমস্ত কিছু প্রায় কি করেছে, শুধুমাত্র মৃত্যুকে ছাড়া। অপশন এ সারেন্ডার্ড, অপশন বি কনকার্ড, অপশন সি কন্ট্রোলড, অপশন ডি ক্রাশড। মেডিকেল সায়েন্স অন্য সবকিছুকে জয় করেছে, কনকার্ড করেছে, এক্সেপ্ট ডেথ, মৃত্যু ছাড়া অন্য সবকিছুকে মেডিকেল সায়েন্স কনকার্ড করেছে বা জয় করেছে। অপশন বি হবে রাইট আনসার। তোমরা তোমাদের স্কোর অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।